আফসোস কেডি সাহেব, আফসোস। সবচেয়ে বেশি যার ওপর ভরসা ছিল সেই মানুষটি আপনার ভরসা ভেঙে দিল, তাই না? এটা সত্যি কথা স্যার, আমি আপনার ব্যাপারে এদের সবাইকে বলেছি। এখন এই বিশ্বাসঘাতকের সঙ্গে কি করা উচিত? এই বিশ্বাসঘাতকের সাজা হওয়া উচিত মৃত্যু। এই নিন, গুলি করে দিন ওকে। নিন নিন পাঠক সাহেব, নিন। কি ভাবছেন? মারুন একে। গুলি চালান স্যার, এটাই আমার শাস্তি। কেন অপেক্ষা করছেন পাঠক সাহেব? গুলি চালানো ভুলে গেছেন আপনি? আমাকে কেন? আরে ভাই, বিশ্বাসঘাতক তো ওকে গুলি করুন। বিশ্বাসঘাতক আর বিশ্বস্তের মধ্যে পার্থক্যটা আমি বুঝতে পারি। ওর গলার দাগটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। চলো বলে ফেলো, কে তুমি আর কেন এই কাজগুলো তুমি করছো? কেডি সাহেব, আমি জানতাম যে আপনার মতো একজন ইন্টেলিজেন্ট মানুষ এটা করবেই, আর এই জন্যই আমি এই পিস্তলে গুলি রাখিনি। গুলি তো এটাই আছে। বরুণ, পালাও এখান থেকে। ধর 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 এটাকে। ব্যাটার ছেলে সামদার, তুই বলেছিলি কেডি মারা গেছে, ও বেঁচে আছে আর এই শহরেই আছে। খোঁজ ওকে, খোঁজ ওকে, না হলে তোর নিজের লাশ তোকে খুঁজতে হবে, বুঝেছিস? স্যার জানি না এই গুন্ডাগুলো কোত্থেকে জানতে পারলো যে আপনি বেঁচে আছেন, আর তারপর আমাদের অফিসে ঢুকে ওরা। বল কেডি কোথায় আছে? এই অবস্থায় আপনি কোথায় আছেন সেটা আমাকে বলতেই হলো। আরে আমিষের বাড়িতে সমীরটাকে, যাকে তুই ফোন করেছিলি। স্যার আপনার মৃত্যুর খবরে 3 দিন বাদে হঠাৎই একজন লোক আমাকে ফোন করে। হ্যালো, আমি সমীর বলছি। আমি তোমাকে এটা বলার জন্য ফোন করেছি যে তোমার বস কেডি পাঠক, ওনার সঙ্গে বিশাল বড় গেম খেলা হচ্ছে। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা তো আমিও করতে চাই, যাতে পৃথিবীর সামনে কেডির মৃত্যুর রহস্যটা উঠে আসে। কিন্তু এখন আমি আন্ডারগ্রাউন্ড আছি। কারণ আমার সন্দেহ হচ্ছে যে কেডি আর আমিষাকে যারা খুন করেছে তারা আমাকেও বাঁচতে দেবে না। এটা জানার পর সমীরের সঙ্গে দেখা হওয়াটা তো আরো জরুরি হয়ে পড়লো। তোর কাছে রয়েছে ওর নাম্বারটা? স্যার একটা নাম্বার আছে, কিন্তু সেটা সবসময় বন্ধ থাকে। এখনো বন্ধ স্যার, একটা মেসেজ করে রাখি। সাহেব, ইন্সপেক্টর সামদার কন্ট্রোল রুমে ফোন করে বরুণের জিপিএস এর ব্যাপারে জানতে চেয়েছে আর্জেন্টলি। সামদার? হ্যাঁ। সামদার বরুণকে নিয়ে গোয়েন্দাগিরি করছে কেন? আমি বলছি, আমার বরুণের ওপর আগে থেকেই সন্দেহ ছিল যে ও কিছু লুকোচ্ছে। তারপর আমি ওকে পিসিও থেকে ফোন করতে দেখলাম। তারপর যখন আমি নিজে গিয়ে ওই নাম্বারটা রিডায়াল করি, তখন সামনে থেকে কোনো আননোন ব্যক্তি ফোনটা তুলল। আর যা কিছু ও বললো, আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ওই মানুষটি কেডিই ছিল। কেডি? অ্যান্ড আই থিঙ্ক যে সামদার এখন এই বিষয়টা জেনেই গিয়েছে। এই জন্য এখনো বরুণের ফোনের জিপিএস ডিটেলসটা চাইছে, যাতে ও কেডি পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আর এখন এমন হবে না। পুলিশ কন্ট্রোল রুম, সিনিয়র ইন্সপেক্টর শ্রীকান্ত দাবে। হ্যাঁ, ইন্সপেক্টর সামদারকে যেন কোনো তথ্য না দেওয়া হয়। আর হ্যাঁ, বরুণের ফোনের জিপিএস ডিটেলস আমায় তাড়াতাড়ি পাস করো, এক্ষুনি।
স্যার নারকেল বাংলোর ব্যাপারে আর খবর নেব সেটা সময় ছিল না আমার কাছে। হঠাৎই তখন গুলি চলতে শুরু করে। শুধু এই ভাঙা চেনটা আমি ওখান থেকে পেয়েছি। জানি না স্যার এটার বাকি অর্ধেকটা কোথায়। এটা তো এই লকেটটারই বাকি অংশ। এটা আপনি কোথায় পেলেন? আমিষার মৃত্যুর ঠিক আগে। কিন্তু স্যার ওই রাশিয়ান মেয়েটা লানা তো বলছিল এই লকেটটা ওর বোন শাসার গলায় ছিল, যে 2 সপ্তাহ ধরে মিসিং। আমি বুঝলাম না বরুণ, ওই নিখোঁজ হয়ে যাওয়া রাশিয়ান মেয়েটার লকেট আমিষার কাছে কি করে পৌঁছলো? সমীর, হ্যালো সমীর, দেখা করতে হবে, খুব আর্জেন্ট ব্যাপার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে সাহেব? বরুণের ফোন হঠাৎ করে সুইচ অফ বলছে, সেই জন্য ওর ফোন থেকে কোনো জিপিএস ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। লাস্ট টাইম ওর ফোন পানভেলের আশেপাশে ট্র্যাক হয়েছিল। কে জানে ও এখন কোথায় আছে। সমদার একা এই সময় কোথায় যাচ্ছে? গাড়িটাকে ফলো করো। স্যার সমীর এখনো আসেনি, আমার ফোনের ব্যাটারিও ডেড হয়ে গেছে। এবার সমীরকে কন্ট্যাক্ট করবো কি করে? ডোন্ট ওয়ারি বরুণ, অনিকেত, কেমন আছো কেডি? আমি জানতাম যে আমার বন্ধুর কখনোই কিছু হবে না। স্যার তার মানে আপনারা একে অন্যকে চেনেন? হ্যাঁ, অনিকেত, আমিষা আর আমি একই ল কলেজে পড়াশোনা করতাম। তাহলে আপনি আপনার নাম সমীর কেন বললেন? নিজের আইডেন্টিটি লুকানোর জন্য। যদি ওরা জানতে পারতো তাহলে খুব বড় বিপদ হতো। অনিকেত, তোর এই কেসটার সঙ্গে ঠিক কি সম্পর্ক? কেডি, আমিষা আমার বাগদত্তা, ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। হ্যান্ডস আপ। তোমার খেল খতম সমদার। এই সার্ভিস গান দেওয়া হয় লোকজনের প্রাণ বাঁচানোর জন্য, তাদেরকে মারার জন্য নয়। ভাবে আমি তোর সামনে আত্মসমর্পণ করতে চাইছিলাম, কিন্তু অনিকেতের সঙ্গে দেখা হওয়াটা জরুরি ছিল, কারণ আমি যে নির্দোষ তার একমাত্র সাক্ষীও। অনিকেত, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। আমার কিছু হবে না তো? আমি আছি তো, কিচ্ছু হবে না তোর। আপনারা আশ্চর্য হবেন যে, কিন্তু এটা সত্যি। আগের দিন রাতে পুলিশ কেডি পাঠককে অশোক মিলের সামনে থেকে গ্রেপ্তার করেছে। বলা হচ্ছে যে মিস্টার পাঠক নিজের থেকে সারেন্ডার করেছেন আর এখন নিজেকে নিরপরাধের প্রমাণ করতে চাইছেন। সত্যিটা কি আমরা পরবর্তী দিনগুলোতে জানতে পারবো। ইয়নার, আমি জানি যে আমার ওকালতির লাইসেন্সটা বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু আমাদের সংবিধান তো একজন সাধারণ নাগরিককেও নিজের পক্ষে বলার জন্য সুযোগ দেয়। আর তারপর আমার কেসটা আমার থেকে ভালো আর কি জানতে পারে এখানে ইয়নার। আমাকে তো এই সুযোগটা দেওয়া উচিত, আইনত। ঠিক আছে, ওপর থেকে চাপ আছে আপনার সঙ্গে কড়া ব্যবহার করা হোক, কিন্তু এই কেসের বিচারক হবার সুবাদে আমি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি আপনার হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য আর লাইসেন্স ফিরে পাওয়ার জন্য। অ্যান্ড দিস উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সেপশনাল কেস। ওকে? ধন্যবাদ ইয়নার। স্যারজি, এটা সত্যি, এটা সত্যি। কেডি পাঠক নিজের কেস নিজে লড়ছে। যদিও বাইরে বেরিয়ে আসে তবে আমরা ভেতরে। কেডি পাঠককে এই কেস লড়া থেকে দূরে রাখুন। কোনো একটা অর্ডার পাস করান, আমরা মরে যাব। এটা জেলের থেকেও খারাপ। ইয়নার, আমি খুব কষ্টে আছি, আপসেট আছি। না মানে এক আইন ফাঁকি দিয়ে পালানো আসামি, বার কাউন্সিল থেকে সাসপেন্ডেড লয়ার, অ্যাকিউজড অফ মার্ডার, কেডি পাঠক
কেস লড়তে এসেছেন আদালতে। হাউ ডিসগাস্টিং! আই মিন, আমার তো ভালো লাগলো না। মিস্টার জয়সওয়াল, স্যার, আপনার এইসব ডিবেট করার ছিল তো আপনি আমার কেবিনে আসতেন, বা পরেও আমাকে বলতে পারতেন। আপাতত আপনি কেস লড়ুন। হ্যাঁ, আমি কেসের প্রসঙ্গেই আসছি। আমিষা দেবীর মেডিকেল রিপোর্ট এটা, এর মধ্যে পরিষ্কার লেখা আছে আমিষা দেবীর কোনো রকম মানসিক অসুস্থতা ছিল না। জয়সওয়ালবাবু, বলুন। এটা প্রথমবার নয় যেখানে আপনি কিছুই জানেন না, কিন্তু জানতে পারবেন, সবকিছু জানতে পারবেন সময় হলে। ইওর অনার, আমি অনিকেত গর্গ, যে আমিষা আর আমার কলেজের সহপাঠী ছিলেন, আর আমিষা দেবীর বাগদত্তাও ছিলেন, তাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, এই কথাটা সত্যি যে আমিষা অনেকদিন ধরেই এলিথিফোভিয়ায় ভুগছিল, কিন্তু অনেক চিকিৎসার পরে 2 বছর আগেই ও এই রোগ থেকে মুক্তি পেয়ে গেছে। ইওর অনার, অনিকেত বাবুর কথাগুলোর প্রমাণ ওই ফাইলে রাখা আছে, যেটা আপনার টেবিলে আছে। সেটার মধ্যে আমিষা দেবীর ডক্টরের প্রেসক্রিপশনগুলো আছে। তবে আমিষা আপনার উপর এই গুরুতর অভিযোগ আনলো কেন? ইওর অনার, আপনার এই প্রশ্নের উত্তরটাও অনিকেত বাবুই দেবেন। বলুন জজ সাহেবকে। অনেক বড় ঘটনা স্যার। আমি স্টেট ডিফেন্স মিনিস্টার মিস্টার পবন কির্লোস্করের পার্সোনাল সেক্রেটারি স্যার। 3 বছর আগে আমি গিরিরাজের কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছিলাম একটা কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্ট করার জন্য। এই গিরিরাজকে? একটা বিশাল বড় হাইলি কানেক্টেড মিডলম্যান, দালাল। ও দেশে বিশাল বড় বড় ডিল করায় বড় বড় পার্টিদের মধ্যে। ওর হাতটা বেশ অনেক লম্বা। কি হলো? অর্ডার পাস হয়েছে? উনি কোথায়? কি? ও ফ্যাক্স করছে? ওকে বলো তাড়াতাড়ি ফ্যাক্স করতে। এখন কেস চলছে, কেডি যাতে কেসটা জিতে যেতে না পারে। থামাও ওকে, থামাও থামাও ওকে। দুর্ভাগ্যবশত আমার সমস্ত টাকা ওই প্রজেক্টে ডুবে যায়, আর গিরিরাজ আমাকে সমস্ত ধারের টাকা ফেরত দেওয়ার জন্য প্রেশার দিতে থাকে। আর এরই মধ্যেও কোথাও একটা খবর পায় যে আমার বাগদত্তা আমিষা কোনো এককালে মিস্টার কেডি পাঠককে ভীষণ পছন্দ করতেন, আর সে কথাটা সত্যিও। আর তারপর একদিন ভগবান তোমাকে সহ্য শক্তি দিক অনিকেত। আমি একটা শর্তে তোমার সমস্ত দেনা মাফ করতে পারি। তোমার যে বাগদত্তা আমিষা আছে, আমি চাই যে ওনাকে দিয়ে কেডি পাঠককে, যে মানবিকতার দেবতা হয়ে রয়েছে না, ওকে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলবো। সেজন্য আমি বাধ্য হয়ে ওর এই অফারটা অ্যাকসেপ্ট করতে রাজি হলাম। অনেক কষ্টে আমি আমিষাকে কনভিন্স করাতে পারি, শুধু আমাদের দুজনের ভালোর জন্য। আমিষা, আমি এটা চাই যেন গিরিরাজের ধার থেকে মুক্ত হয়ে যাই, তারপরে আমরা বিয়েটাও করতে পারবো, নাহলে সব শেষ হয়ে যাবে। এক মিনিট, সরি, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই অনার। তাহলে ওগুলো কি ছিল? ম্যারেজের ফটোগ্রাফ ছিল, ম্যারেজের সার্টিফিকেট ছিল কেডি বাবু এবং আমিষা দেবীর, সেই সবের কি হবে? এই ম্যারেজ সার্টিফিকেটটা আমি ঘুষ দিয়ে বানিয়েছিলাম। সাইলেন্স ইন দ্য কোর্ট। আর এই ছবিটা আমাদের কলেজ ফেস্টিভ্যালের ড্রামার, যেটা আমিষা অনেক সামনে রেখেছিল, আর এটার জন্য আমাদের কাজ অনেক সোজা হয়ে গেছিল। কিন্তু পরে যা কিছু হয়েছিল, মিস্টার কেডি পাঠকের যা বদনামি হয়েছিল, সেজন্য আমি আর আমিষা ভীষণই গিল্টি ফিল করেছিলাম। আর তারপর আমিষার মৃত্যু আর মিস্টার কেডি পাঠকের মৃত্যুর খবর, সেজন্য আমি একেবারেই ভেঙে পড়ি। ইওর অনার, আমি জয়সওয়াল সাহেবকে কিছু বলতে চাই। ইওর অনার, ব্রেকিং নিউজ ইওর অনার, এইমাত্র খবর পাওয়া গেছে যে পাঠক বাবু এই কেস লড়ার জন্য যে স্পেশাল পারমিশন নিয়েছিল তার উপর স্টে অর্ডারের স্ট্যাম্প লেগে গেছে। ফ্যাক্স কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাবা, কি হবে এবার? করতে হবে? সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি জয়সওয়াল বাবু, আপনাকে আমি আটকালাম। তাই আমরা কি করে জানতে পারলাম যে জয়সওয়াল বাবু যেই ইনফরমেশনগুলো পেয়েছেন, বা উনি যেই তথ্যগুলো এই আদালতকে এখন দিচ্ছেন, এর মধ্যে সত্যি রয়েছে? আরে না জয়সওয়াল বাবু, দেখুন, আদালত প্রমাণের ওপর বেস করে চলে। রাইট মিস্টার পাঠক, ইউ মে কন্টিনিউ। ধন্যবাদ। আমি এই আশ্বাসটা দিচ্ছি আদালতে, যদি এই ফ্যাক্টটা দ্রুত আদালতে চলে আসে, আমি সঙ্গে সঙ্গে এই আদালত ছেড়ে চলে যাব, আপনার সিদ্ধান্তটা স্বীকার করে। রাইট মিস্টার জয়সওয়াল, ইউ মে কন্টিনিউ।
এক্সকিউজ মি স্যার, ইন্সপেক্টর দবে আপনাকে বাইরে ডাকছেন। সব থেকে বড় ব্যাপারটা আপনি ভুলে যাচ্ছেন। কেস যদি লড়তেই হয় তাহলে সবার আগে এটা প্রমাণ করুন যে আপনার বিরুদ্ধে যে সবচেয়ে বড় অভিযোগ আনা হয়েছে যে আপনি আমিষা দেবীর বাড়িতে গিয়ে ওনাকে খুন করেন। প্রুভ ইয়োরসেলফ যে আপনি ইনোসেন্ট। জয়সওয়াল বাবু, আপনি আটকালেন, আমি তার আগেই এই বিষয়টাতেই আসতে চাইছিলাম। ইওর অনার, দামিনী শিরোদকর, যিনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, যিনি ঘটনাস্থলে গিয়ে বেশ তল্লাশি চালান, আপনি যদি অনুমতি দেন তো ওনাকে কাঠগড়ায় একবার ডাকবো। অনুমতি দিলাম। মিস শিরোদকর, দয়া করে আদালতকে বলুন, যখন আপনি আমিষার ঘরে গিয়ে তল্লাশি চালান সেখানে আপনি কি পান? ইওর অনার, আমি ওখানে গিয়ে দেখি যে জানলার পাশে মেঝেতে একটা ডেস্ক ক্যালেন্ডার পড়েছিল, যেটাতে গুলির একটা চিহ্ন ছিল। রিয়নার, যেই ক্যালেন্ডারের কথা এখানে মিস শিরোদকর আমাদের বলছেন সেটা হলো এটা, আর এটাই হলো গুলির সূত্র। কেবল এইটুকুই নয় ইওর অনার, এই আমিষার পোস্টমর্টম রিপোর্ট। ইওর অনার, পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে গুলিটা জানলার দিক থেকে চালানো হয়েছিল, আর এই ক্যালেন্ডারটাও জানালার পাশেই রাখা ছিল। এই রিপোর্ট থেকে এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে ইওর অনার যে এই গুলি 20 থেকে 25 ফিট দূর থেকে চালানো হয়েছে, যেখানে কিনা আমি আমিষার খুবই কাছাকাছি 4 থেকে 5 ফুট দূরত্বে দাঁড়িয়েছিলাম। বরুণ, এটা কিরকম মজা? কেন, কি হয়েছে? কেডির বিরুদ্ধে যে ফ্যাক্স আসার ছিল সেটা তোমার কাছে আছে? না, আমার কাছে নেই। আমি তোমাকে খুব ভালো করে চিনি, চুপচাপ দিয়ে দাও। দেখো বরুণ, আমি বাধ্য হব তোমাকে সার্চ করতে। এটা স্পষ্ট ইওর অনার যে গুলিটা আমি চালাইনি, অন্য কেউ আমিষাকে গুলি করেছে। ইওর অনার, আমার সন্দেহ ইন্সপেক্টর সামদার ওপর রয়েছে, কেননা আমিষার গুলি লাগার কিছুক্ষণ পরই উনি ওই ঘরে প্রবেশ করেছিলেন। আপনি যদি অনুমতি দেন তো আমি ওনাকে কাঠগড়ায় রাখবো। অনুমতি দিলাম। না, আমি আমার বাচ্চার দিব্যি দিয়ে বলছি, আমি আমিষা দেবীকে গুলি করিনি। চলুন কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে আপনি আমিষার ওপর গুলি চালাননি, কিন্তু আমার দিকে তো গুলি আপনি চালিয়েছিলেন। এটা আপনিও জানেন, আমিও জানি। এই বিষয়টার সাক্ষী আমি নিজেই রয়েছি। জজ সাহেব, আমি সবকিছু সত্যি সত্যি বলে দেব, শুধু আমার বউ বাচ্চার যেন ক্ষতি না হয়। ওদের নিয়ে চিন্তা আপনি একদম করবেন না। আমি স্বয়ং আদালতের কাছে পুলিশ সেকশনের সহায়তা চেয়ে নেব আপনার ফ্যামিলির জন্য। বলুন কি হয়েছিল, কার কথা মতো আপনি গুলিটা চালিয়েছিলেন? আগে মানে গিরিরাজ পান্ডের কথায়। বাবা, উনিও যুক্ত আছেন? সাইলেন্স ইন দ্য কোর্ট। আরে ফ্যাক্সটা কেন এখনো আসছে না? মানে গিরিরাজ পান্ডে বাবু আমাকে প্রমিস করেছিলেন যে যদি আমি কেডি স্যারকে মেরে ফেলি তাহলে উনি আমাকে ইন্সপেক্টর থেকে ডিএসপি বানিয়ে দেবেন। শুধু এই লোভেই আমি এনকাউন্টারের ছলে আমি কেডি স্যারকে মারতে চেয়েছিলাম। ফ্যাক্স আবার ফিক্সিং হয়ে যায়নি তো? কিছু তো একটা হচ্ছে। মানে ব্যাক অফিস থেকে এইখানে আসতে ফ্যাক্সের এত টাইম লাগা উচিত নয়। দেখুন জয়সওয়াল বাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম যে যখন যেটা হওয়ার তখন তো সেটা হয়েই যাবে। ইওর অনার, এখন অনিকেত বাবু আর এই সামদার বাবুর এই সাক্ষ্য গ্রহণের পর হয়তো এই সন্দেহটা আর আমাদের নেই। আমিষা দেবীকে হত্যা আমি করিনি। আপনি দয়া করে এই অভিযোগ থেকে আমাকে মুক্ত করুন। হ্যাঁ, কিন্তু এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল। অর্ডার এলো না কেন? রিওনা, যতক্ষণ পর্যন্ত না ওই তালিকাটা চলে আসে ততক্ষণ আমার সিদ্ধান্ত শোনার আইনত অধিকার রয়েছে, তাই না?
সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এই আদালত কেডি পাঠকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্তি দিচ্ছে আর ওনার ল লাইসেন্স ফেরত দেবার হুকুম দিচ্ছে। এর সঙ্গেই এই আদালত গিরিরাজ পান্ডেকে এক্ষুনি হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে। আর ইন্সপেক্টর সামদার, যিনি পুলিশের উর্দি পরে আইনের সঙ্গে খেলা করেছেন আর নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, তার বিরুদ্ধে আলাদা করে মামলা চালানোর হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। স্যার, স্যার, ফ্যাক্স এসছে। এই ফ্যাক্সের আর কোনো মূল্য নেই ইন্সপেক্টর দাবে। আমি রায় ঘোষণা করে দিয়েছি আর কেডি পাঠক এই আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন। অনেকক্ষণ ধরে আপনি এই ফ্যাক্সটার জন্য অপেক্ষা করছিলেন। এই নিন, এটাকে ফ্রেম করে আপনার ওই অফিসে টাঙিয়ে রাখবেন। আরে, কেমন আছো ভাই? সাহেব, আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে আপনার উপর থেকে সব অভিযোগ উঠে গেছে। এটা হয় এরকম। আমার কেসটার জন্য আপনাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল সাহেব। আরে কোনো ব্যাপার না চাঁদ, এরকম তো হতেই থাকে জীবনভর। তুমি তোমার কথা বলো, মদ্যপান আর করছো না তো তুমি? না না সাহেব, যবে থেকে আপনি বলেছেন তবে থেকে আমি আর মদ খাইনি, আর কোনোদিন খাবও না, এটা আমার শপথ। খুব ভালো কথা এটা। কখনো পান করো না, আর স্বাস্থ্যও ভালো থাকবে, টাকাও বাঁচবে। ঠিক আছে সাহেব। মিস্টার পাঠক, আগে ইউ আর মাই লাস্ট হোপ নাও। আমার সিস্টার এখনো পর্যন্ত মিসিং। আমি এখন এটা বুঝে উঠতে পারছি না অনেকের যে সাশার ওই লকেটের ভেঙে যাওয়া অংশটা অমিশার কাছে কি করে গেল। দুজনে কি চিনতো একে অপরকে? জানি না রে, আমি তো ওর সঙ্গে 24 ঘন্টা থাকতামও না। স্যার, গিরিরাজ খবর পেয়ে গেছে যে ও গ্রেফতার হতে পারে, সেই জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। পুলিশ ওর সবকটা ঠিকানায় খোঁজ খবর চালিয়েছে, কিন্তু ওকে কোথাও পায়নি। ওইটা পাওয়া কিন্তু খুব দরকার বলুন, কারণ সেটাই এই রহস্যটা খুলতে পারে যে আমিশা দ্বিতীয়বারের জন্য কোন বিষয়ে প্রতিশোধ নিতে চাইছিল আমার থেকে। স্যার, আমিশার বাড়ির তল্লাশি করে এই চিঠিটা পেয়েছি। এটা তো সেই কাগজটা বলুন, যেটা আমিশার বাড়িতে লোকজন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। এটা তো স্টেট ডিফেন্স মিনিস্ট্রির লেটার। আমি ওখানেই কাজ করি কেডি। আর এই সাইনটা তো স্টেট ডিফেন্স মিনিস্টার পবন কির্লোস্করের। কি লেখা এটা? আর এই লেটারটা আমিশার বাড়িতে পৌঁছলো কি করে? আই এম শকড মিস্টার পাঠক, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু এটার ওপর সিগনেচার তো আপনারই করা দেখছি। আমি এরকম কোনো পেপারেই কোনো সিগনেচার করিনি। আমার পুরোপুরি মনে আছে, গিরিরাজ এই প্রপোজালটা নিয়ে এসেছিল আমার কাছে, কিন্তু আমি পরিষ্কার না করে দিই। তো ঠিক আছে, কিন্তু এই চিঠিটা অনুযায়ী আপনি এই রুসি কোম্পানির সঙ্গে 40,000 কোটি টাকার ফাইটার প্লেনের ডিল করেছিলেন। আমি এরকমটা কোনোদিন করিনি। ওই রাশিয়ান কোম্পানির রেকর্ড ভালো ছিল না, আর আমরা এদের সঙ্গে বোঝাপড়া করতে পারি না। নিশ্চয়ই আমার সিগনেচারকে নকল করা হয়েছে, আর আমি জানি এই কাজটা কার। এই কাজটা আমাদের রাইভাল নেতা দামোদরের। গিরিরাজকে এই কেসের মধ্যে নিয়ে এসো না। গন্ডগোল যা করেছে তোমার ওই পবন কির্লোস্কর করেছে, তুমি ওকে ফাঁসি কাঠে তুলে দাও। এই বিষয়টার সিদ্ধান্ত তো আদালত নেবে দামোদর বাবু। আচ্ছা, এটা বলুন আমাকে যে আপনি গিরিরাজের এতটা বিরুদ্ধাচরণ কেন করছেন? এরকম নয় তো যে আপনি এই খেলাটার মধ্যে রয়েছেন? সজ্ঞানে কথা বলো কেডি। নাও, এবার সোজাসুজি এই কথাটা বলো যে গিরিরাজকে এই কেস থেকে সরাতে তুমি কত টাকা দেবে? আইডিয়াটা তো বেশ ভালো। একটা কাজ করুন আপনি, একটু আমি এটা রেকর্ড করে নিচ্ছি। তার মানে কত টাকা দেবে, কত টাকা নেবে গিরিরাজকে এই কেসটা থেকে বার করার জন্য? গিরিরাজকে আপনি
গিয়ে সঙ্গ দেবেন ওখানে ওই জেলে। বলুন বলুন বলুন, কত টাকা দেবেন, কত টাকা নেবেন, কি লেনদেনের কথা বলছেন আপনি? স্যার, এই দামোদর এখানে কেন এসেছিল? গিরিরাজকে বাঁচানোর জন্য। পুরো বিশ্বাস আমার হয়ে গেল যে গিরিরাজ একটা উদ্দেশ্য মাত্র। লানা নিজের বোনের মিসিং রিপোর্টে লিখিয়েছে যে ওর বোনের হাতে এরকম আংটি ছিল। তার মানে এই স্কেলিটনটা? হ্যাঁ। তবে ওখানে নিশ্চয়ই কিছু আছে। সাবন্ত, দেখ তো। সাহেব, এই কুড়ুলটা। কুড়ুল? সাবন্ত, এটা ধর, দে, ওটা দে। মার্ডার ওয়েপন। সাহেব, এই যে গোলাপ ফুল। গরম গরম খবর, গরম গরম খবর, পবন কির্লোস্কর গ্রেপ্তার হয়েছে। আজকের গরম গরম খবর, গরম গরম খবর, আজকের গরম খবর, পবন কির্লোস্কর গ্রেপ্তার হয়েছে। দোষী তো ধরা পড়েই গেছে কেডি, কিন্তু এটা বুঝতে পারছি না ও তোমাকে কেন ডেকেছে। মিস্টার পাঠক, আমি আপনাকে কি করে বিশ্বাস করাই যে আমি নির্দোষ? আমি কোনো ডিলে কোনো রকম সই করিনি, আর না আমি শাসাকে বা অন্য কাউকে মেরেছি। আজ সব জায়গায় আমার নামে থুথু করছে, আমার পদ থেকে আমাকে ইস্তফা দিতে হচ্ছে। যাই হোক, আমার ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আমার শুধু শুধু আমার সম্মানটাকেই ফেরত চাই, যেটা শুধু আপনি দিতে পারেন আমার কেসটা নিয়ে। কেসটা নেওয়ার আগে ভালো করে ভেবে নিও কেডি। খুব তাগড়া প্রমাণ আছে মন্ত্রীর বিরুদ্ধে। ওই ফুলটা আর ওই কুড়ুল, যার মধ্যে সাশার রক্তের দাগ পাওয়া গেছে, তাতে এনার ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া গেছে। এই কেসটাতে পুরো মেগা সিরিয়ালের মতো টুইস্ট আছে। না, প্রথমে আপনি যাকে সন্দেহ করছিলেন এখন আপনি তার হয়ে লড়াই করছেন। প্রথমে আপনি বলেছিলেন আপনার মক্কেলের কাছে, মানে এখন আপনার যে মক্কেল আছেন তার কাছে মোটিভ অফ মার্ডার ছিল তার রাশিয়ান গার্লফ্রেন্ড সাশাকে মারার জন্য। মোটিভ অফ মার্ডার ইউ অনার 40,000 কোটি টাকার এই ডিল, যার উপর তো আপনারই সাইন আছে কির্লোস্কর বাবু। আর এটাই কারণ ছিল যে ব্ল্যাক ডিলের ব্যাপারে সাশা জেনে ফেলেছিলেন, আর এই জন্যই কির্লোস্কর বাবু ওনাকে মেরে ফেলেন। ইওর অনার, আমি আগেও বলেছি যে এই সইটা আমার নয়, আমার সইয়ের নকল করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, ঠিক ওই রকমই ফাঁসানোর জন্য উনি কঙ্কালের পাশে একটা গোলাপ ফুল, মানে কাশ্মীরি গোলাপ ফুল হয়তো রেখে দিয়েছিলেন, যেটা আপনার ট্রেডমার্ক স্টাইল। ওই তো আপনার পকেটে আছে, তাই না পাঠক বাবু? অনার, সাশা কম করে 1 মাস ধরে নিখোঁজ রয়েছে। আর এই ফুলটাকে দেখে মনে হচ্ছে যে এটাকে গাছ থেকে পাড়া হয়েছে এই 2-3 দিন হবে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে হত্যাকারী ওই ফুলটাকে ওই জায়গায় রেখে দিয়ে আসে। ফরেন্সিক রিপোর্ট থেকেও এই বিষয়টা সামনে চলে আসে। ফরেন্সিক রিপোর্টের তো এটাও বক্তব্য যে এই কুড়ুলটার ওপর, যেটা মার্ডার ওয়েপেন আছে তার ওপর সাশার রক্তের দাগ আছে, আর আপনার মক্কেলের আঙুলের ছাপ আছে। তার কি? হ্যাঁ, এই কুড়ালটা জয়সওয়াল বাবু, এই কুড়ালটা। এই কুড়ালটার ওপর মনোনিবেশ করুন, একটু মন দিয়ে দেখুন।
এটা যে হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু এই কুড়ালটার হ্যান্ডেল নয়। ইওর অনার, এটা মনে হচ্ছে এটা পরে এই জায়গায় এটা সাপোর্ট দিয়ে এখানে লাগানো হয়েছে। অদ্ভুত বিষয় হলো যে আমি যখন পবনবাবুর অফিসে গিয়েছিলাম সেখানে একটা চেয়ার ছিল যেটার পায়াটা হুবহু এরকমই দেখতে ছিল। তার থেকেও অদ্ভুত বিষয় হলো যে সেই রাতে চেয়ারটা ওই অফিস থেকে বেপাত্তা হয়ে গেল। সোজা বিষয় ইওর অনার, এই সমস্ত কিছু এই বিষয়টার সাক্ষ্য গ্রহণ করছে যে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেডি, আপনাকে তো এটাও প্রমাণ করতে হবে যে ওনাকে ফাঁসিয়েছে কে। অবশ্যই প্রমাণ করে দেবো ইওর অনার। এটা প্রমাণ করার জন্য আমাকে আমার ডগ বুড়োর সাহায্য নিতে হবে। আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। বলুন। ইওর অনার, এই ফুলের ওপর, এই কুড়ালের ওপর যে গন্ধটা রয়েছে সেটাকে শুকে ব্রুনো সেই ব্যক্তির কাছে যাবে যার গন্ধ এদের মধ্যে রয়েছে। আরে 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 এটাকে সরাও ভাই। জজ সাহেব, আমার কুকুরে ভীষণ ভয় লাগে, জানা ভাই। পাঠকবাবু, আপনার ব্রুনো আপনার বরুণের মতোই ইন্টেলিজেন্ট। খুনিকে একদম ধরে ফেলেছে ও। দেখুন, দাবে ইজ দ্য মার্ডারার ইওর অনার। এখন পাঠকবাবু, কি সাজা হতে পারে ওনার? ফাঁসি না যাবজ্জীবন? ইওর অনার, এই আদালত আগামীকাল রায় ঘোষণা করবে। ইয়ার কেডি, তোমরাও কিন্তু আমাকে নিয়ে মজা করছো। এই ব্রুনো এখন আমার উপর সন্দেহ করছে। সরি দাবে, ওগুলো সবই দেখানোর জন্য ছিল, আসল অপরাধী পর্যন্ত পৌঁছানোর জন্য। দেখ, যেরকমটা আমি বলছি সেরকমটাই কর। তুমি তো আমাকে এখানে ফাঁসিয়ে, মানে কিভাবে বেঁচে থাকবো আমি এখানে? আমার অনুশোচন হচ্ছে তোমার সঙ্গে এই প্ল্যানে থেকে। হ্যাঁ, কেডিকে ফাঁসানোর চক্করে আমি, তুমি অনেককে মেরে ফেললে। নিয়ে নাও, আমার প্রাণও নিয়ে নাও। ইওর অনার, পুলিশ অনিকেতকে গিরিরাজের সঙ্গে একেবারে হাতে নাতে ধরে ফেলে। গিরিরাজের বয়ান অনুযায়ী অনিকেতই এই গোটা ষড়যন্ত্রের মুখ্য রচয়িতা বলে জানা যায়। ভেরি ব্যাড। আপনি আপনার ব্রুনোর ইন্টেলিজেন্টকে সন্দেহ করছেন? ও তো দাবেকে দেখে চেঁচিয়েছিল, তাহলে দাবিই খুনি। অনিকেত কি করে? এবার জসওয়াল বাবু, কার ইন্টেলিজেন্স সন্দেহজনক সেটা তো আমরা সবাই জানি। ইওর অনার, ব্রুনো একেবারেই ঠিক কাজ করেছিল। ওকে একটা বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল যে গন্ধ যার হাত থেকে আসছে তার উপর যেন না চিৎকার করে, শুধু যেন তার হাত চাটে। আর সেরকমটাই ও করেছিল ইওর অনার। গতবার আদালতে গিয়ে ও অনিকেতের হাত চেটেছিল। আমরা চেয়েছিলাম যে ওর বিরুদ্ধে আরো সাক্ষী গ্রহণ করে ওকে হাতে নাতে ধরে ফেলা হোক, আর এরকমটাই হলো।
রইল বাকি ইন্সপেক্টর দাবের দিকে তাকিয়ে রেখে ওঠার। জানি না, আমি যখন ইন্সপেক্টর দাবে আমার অফিসে আসেন তখনও ব্রুনো ঠিক এভাবেই ডেকে ওঠে। যাই হোক না কেন, অনিকেত বাবু হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন আপনি। এখন তো বলতে, শুনতে, বুঝতে, বোঝাতে আর কিছু বাকি রইল না। বলুন মহামান্য বিচারককে যে কোথা থেকে আরম্ভ হলো এই ষড়যন্ত্রটা, আর এতদূর এলো কিভাবে? একদিকে ছিল টাকার লোভ, আর অন্যদিকে তোমার উপর ঘৃণা। কেডি, কলেজে আমি আমিশাকে ভালোবাসতাম, আরো তোমাকে। ওর বিয়ে তো আমার সঙ্গেই হচ্ছিল, কিন্তু ও তখনও মনে মনে শুধু তোমাকেই ভালোবাসতো, যেটা আমার সহ্য হতো না। কিন্তু আমি জানতাম না যে তার পরিণাম এরকম হবে। অনিকেত, খারাপের পরিণতি তো খারাপই হয়। আচ্ছা বলো এবার যে এটা শুরু কোথা থেকে হলো, আরম্ভটা কোথা থেকে হয়েছিল? শুরুটা তখন হয়েছিল যখন গিরিরাজ মিনিস্টার সাহেবের সঙ্গে ডিল করতে এসেছিল। গিরিরাজ বাবু, ডিলটা তো আমি আপনার পাস করিয়ে দেব, কিন্তু কমিশন ছাড়া কাজটা করাটা একটু কঠিন হবে। আপনার এই 40,000 কোটি টাকার প্রজেক্টে 8,000 কোটি টাকা আমার চাই। ভগবান তোমাকে সহ্য করার শক্তি দিন। ঠিক আছে, রাজি, কিন্তু আমার মনে হয় না যে মিনিস্টার এতে সাইন করবেন। সাইনটা তো এক্ষুনি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে মিনিস্টার বাবুর সঙ্গে এতদিন ধরে কাজ করতে করতে অনেক কিছু শিখে গেছি, ওনার সিগনেচারও। ভগবান আমাকেও সহ্য করার শক্তি দিন। এক্স্যাক্টলি, এটা তো পবন কির্লোস্কারের হুবহু সিগনেচার। তুমি তো 2 নাম্বারই ভালো করতে পারো ভাই। অনিকেত, গিরিরাজ বাবু, এই কথাটা মিনিস্টার বাবু জানতে পারলে না আমাদের দুজনের জীবন একদম বরবাদ হয়ে যাবে। পৌঁছাবে না। তিওয়ারি রাস্তা থেকেই শাসাকে কিডন্যাপ করে নেয় আর ওকে নিজের নারকেল বাগানে নিয়ে আসে। ওখানে গিরিরাজ বাবুর উপস্থিতিতে শাসার খুন করে ওর লাশ আমরা ওখানেই পুঁতে দিই। নিক চাঁদের লুকিয়ে দেখার স্বভাব ছিল। ওকে কাজ থেকে বের করার জন্য মিথ্যে অভিযোগ আনা হয়। আমি ভেবেছিলাম কেসটা চেপে যাবে, কিন্তু তারই মধ্যে কেডি এই কেসটা নিজের হাতে নিয়ে নেয়। আমি চাইছিলাম না কেউ কিছু জানতে পারুক, কারণ ওই নারকেল বাগানে শাসার লাশটা পোতা ছিল। সেই জন্যই আমি গিরিরাজকে ফোন করে কেডিকে এই কেস থেকে সরাতে বলেছিলাম। এইভাবে এই সমস্ত কেসে ঢোকা আপনাকে শোভা দেয় না স্যার। কোথায় আপনি ন্যাশনাল লেভেলের সমস্ত কেস লড়েন, কোথায় এটা? এই কেসটা আপনি ছেড়ে দিন স্যার। ধন্যবাদ আপনাকে শুভাকাঙ্ক্ষী বাবু। কিন্তু যখন কেডি ওই কেস থেকে সরল না, তখন আমি একটা সুযোগ পেলাম কেডিকে শুধুমাত্র এই কেস থেকে সরানোর নয়, ওকে আমিশার জীবন থেকে, ওর স্মৃতি থেকে এতটা দূরে নিয়ে যাওয়ার যে কখনো যেন কেডির কথা ওর মুখে না আসে। আর সেই ব্যাপারটা সুযোগ নিই আমি আমার প্ল্যানে প্রায় সাকসেসফুল হয়েও গেছিলাম। কিন্তু ও যখন সত্যি কথা বলার জন্য তোমাকে সামনাসামনি ডেকেছিল, তখন আমার কাছে এটা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না যে আমি ওকে হিংসে না, ঠিক বুঝলাম না। আপনি পাঠকবাবুকে হিংসে করতেন, রাগ করতেন? তাও গত শুনানিতে আপনি ওনার হয়ে কথা বললেন, ওনাকে ক্লিন চিট দিলেন। কেন দিলেন? ইওর অনার, অ্যাকচুয়ালি আমার প্ল্যানটা ফেল হয়ে যায়। বরুণ কেডিকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর সেই কথাটা আমি গিরিরাজকে বলেছিলাম, আর গিরিরাজ সামধারকে, যার ওখানে গিয়ে কেডিকে গুলি করার কথা ছিল। কিন্তু হ্যান্ডস আপ। কেডিকে খুন করার আরেকটা সুযোগ হাতছাড়া করার পর আমার এই ভয় হতে শুরু করে যে কেডি কোথাও আমার সত্যিটা জেনে না ফেলে। আমিশাকে নিয়ে আমি যে কনস্পিরেসিটা করেছিলাম সেটা কেডি একদিন না একদিন জেনেই যেত। সেজন্য আমি ঠিক করেছিলাম যে সেই জিনিসটা আমি নিজেই রিভিল করে দিই, আর আমি জেনে শুনে মিনিস্টারের এগেইনস্টে এভিডেন্স প্লান্ট করি যাতে পুলিশ ওনাকে ধরে। কিন্তু আপনার দুর্ভাগ্য তো আমাদের সৌভাগ্য, এই পরিকল্পনাটাও আপনাকে সঙ্গ দিল না।
আচ্ছা, এই বাবুল আর তিওয়ারি, এটা কি কি বিষয় এটা? বাবুলের মার্ডার তিওয়ারি করেছিল, কারণ যখন আমরা শাসার লাশটা পোঁতার জন্য নারকেল বাগান থেকে জঙ্গলে যাচ্ছিলাম তখন বাবুল দেখে নেয় আর তিওয়ারিকে গিরিরাজ জেলের মধ্যেই মেরে দেয়। সত্যিটা তো সামনে চলেই আসে। আমিও জয়সওয়াল বাবুকে বোঝাতেই থাকি এটা, যে সময় আসলে সময় সবাইকে সবকিছু বুঝিয়ে দেয়। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত অনিকেত আর গিরিরাজকে প্রতারণা আর মিথ্যে সাক্ষী, তার সাথে বাবুল, আমিষা, তিওয়ারি আর শাসার মৃত্যুর জন্য দোষী মনে করছে আর ওনাকে আজীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। সাথে পবন কির্লোস্করকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, কি হলো আবার জয়সওয়াল বাবু? একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমার স্ত্রী এটা মনে করে যে আমাদের দুজনের ভেতরে রিয়েল লাইফেও কোনো প্রবলেম আছে, তাই আমি চাই আজকে আমার অ্যানিভার্সারি, আপনি যদি বাড়ি এসে একটু ব্যাপারটা এই যে বোঝান। বোঝার যে বিষয়টা আপনি এখানে বলছেন, দেখুন বিষয়টা হলো যে বোঝাকে বুঝতে পারাও একটা বোঝা, আর যে বোঝাকে বুঝেও বুঝতে পারে না সে